নাম আব্দুল্লাহ আল আবিদ সাহেব উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, সকলের পাশে বলুন। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين ومن السبيل والسائلين وفي الرقاب. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
وعلى آل কিছু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا وعلى سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حصلت جميع خصاله سورة يوسف بداني حكمة لقمان ما قارئ قرآن باني يهدي لساد مان ما بلغ العلا কুমিল্লা অঞ্চলের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক ঐতিহাসিক ঈদগাহ মাঠে অনুষ্ঠিত অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2020 এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর সভাপতি মাওলানা ওবাইদুর রহমান, আজকের এই প্রোগ্রামের বরেণ্য মেহমান নন্দিত আলেমে দ্বীন হাফিজ মাওলানা ইব্রাহিম খলিল আলোচনা রেখেছেন। নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা শাইখ সিফাত হাসান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি,
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে যে সময় গোটা পৃথিবী এখন আতঙ্কিত, যে পৃথিবীর মানবতার প্রাণ চাঞ্চল্য স্থবির হয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে আমরা সুস্থ অবস্থা আসতে পেরেছি জান্নাতের এমন একটি টুকরায়, জান্নাতের এমন একটি বাগানে যিনি আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বের মেহমানদ্বয় অনেক তথ্যবহুল, অনেক যুক্তি নির্ভর, দলিল ভিত্তিক তারা অনেক কথা উপস্থাপন করেছেন, বলেছেন। আমি আলোচনার প্রথমেই কোরআনে কারীমের একটি আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। কোরআনে কারীমের সবচেয়ে বৃহৎ সূরা, যেটা দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন, যে সূরাটার নাম হলো একটা প্রাণীর নামে। কি নাম বলুন তো? বাকারা। বাকারা মানে হলো গাভী। সবার ঘরে ঘরেই প্রায় এই প্রাণীটা আমরা লক্ষ্য করি। এই গাভী, এটার দুধ আমরা খাই, গোশত খাই, চামড়া দিয়ে কাজ করি, অনেক করি। আবার এটাকে আবার অনেকে পূজাও করে। আমরা খাই, অনেকে পূজা করে, তাই না? সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে সব মাখলুক, পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি হলো আমার আপনার খাদেম। আলহামদুলিল্লাহ বলবেন। সব সৃষ্টি করেছেন আমার আপনার খেদমতের জন্য। এই জন্য গাভীটাও মাখলুক, এটা আল্লাহ পাক বৈধ করেছেন, হালাল করেছেন বান্দার খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। এই প্রাণী নামে একটা সূরা, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রশাসনিক দফতর, ফৌজদারি দণ্ডবিধি, সব বিধিবিধান, প্রায় কথাগুলো আল্লাহ পাক এই সূরার মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। এত ব্যাপক একটি বড় সূরা, যে সূরাটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটানা 10 বছর পড়েছেন, শেষ করতে পারেন নাই। কয় বছর? 10 বছর। আর আমাদের দেশে তো রমজান মাসে 4 খতম হয়। সামনে রমজান আসতেছে, আমরা আবার রজব পেয়েছি, সামনে আবার শাবান, এরপর অবাল্লিগনা রমাদান। সবকিছু মিলে আমরা একটা বরকতের মধ্যে আছি। এর মধ্যেই ঢুকে গেছে করোনা। একটু পরে আসতেছি আমি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা এই পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় নিয়ে এসেছি। এর 1 সেকেন্ড আগেও আমি মরবো না, 1 সেকেন্ড পরেও আমি মরবো না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আগেও মরণ হবে না, পরেও মরণ হবে না। ফয়সালা কার? আল্লাহ। আসতে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ তাআলা। এই বিশ্বাস কি সবার আছে? আছে। পৃথিবীর কোন শক্তি নাই আপনার উপকার করতে পারে যদি আল্লাহ আপনার ক্ষতি চান। লাইয়ান ফাউক, কেউ আপনার কল্যাণ করতে পারবে না। আবার অলাইয়াদুররুক, পৃথিবীর কেউ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না যদি আল্লাহ আপনাকে, আল্লাহ যদি আপনার পক্ষে থাকেন, আপনার ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। সকল কল্যাণ অকল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহ। মাইকম্যান,
এটা কি? ও আচ্ছা, মৌমাছি না? না না, আমাকে দেয়নি, তাকে এগুলো দিতে হবে না, এটা আরো ক্ষতি। যাক, সমস্যা নেই। মৌমাছি ভুন ভুন করছে আমার কানের কাছে এসে, ভাবলাম যে আবার মাইকে কোনো প্রবলেম হলো কিনা, কিন্তু আসলে এই জায়গায় যে গন্ডগোল তা তুমি জানি না। কানের কাছে এসে মৌমাছি ভন ভন করছে, একটা আওয়াজ করছে, তো বললাম ভাইব্রেশন কোনো কিছু হচ্ছে কিনা। আল্লাহ পাক মৌমাছির নামে একটা সূরা দিয়েছেন, আছে না নাই বলেন তো? সূরাতুন নামল, সূরাতুন নাহল, সূরাতুন নাহল। নাহল মানে হলো মৌমাছি, নামল মানে পিঁপড়া, পিঁপড়া নামও সূরা আছে। সুবহানাল্লাহ। প্রাণীর নামে সূরা পাওয়া যায়, ব্যক্তির নামে সূরা পাওয়া যায়। আবার এই পৃথিবীতে যত শক্তি অর্থাৎ পাওয়ার, আপনি যদি ক্যান্টনমেন্টের দিকে তাকান, সেখানে অস্ত্রগার আছে না নেই? অস্ত্র মজুদ আছে না নেই? প্রশাসনের ভাইদের কাছে ভারী অস্ত্র আছে না নেই? এটা কি দিয়ে তৈরি? লোহা। লোহা নামে সূরা আছে। ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস, যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য কল্যাণ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ক্যান্টনমেন্টের ইঙ্গিত কোরআনে আছে না নাই? আবার শুরা মানে হলো পরামর্শ করা। পরামর্শের জায়গা হলো ইংরেজিতে বলে পার্লামেন্ট, বাংলায় হলো সংসদ। সংসদ নামও সূরা আছে না নাই? বাদ থাকলো কি? সবই আছে, কিন্তু আমরা এই কোরআনের কাছে নাই, ঠিক কি না? কোরআনের সব আছে, কিন্তু আমরা সাথে নাই। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে সব কিছু আল্লাহর সৃষ্টি, যা আমরা দেখতে পাই, আমার চোখে যা ধরা পড়ে, সব আল্লাহর সৃষ্টি। এই বিশাল আকাশ আল্লাহর সৃষ্টি, বিস্তৃত জমিন আল্লাহর সৃষ্টি, অসংখ্য তরুলতা গাছগাছালি সব আল্লাহর সৃষ্টি, অসংখ্য প্রাণীকুল আল্লাহর সৃষ্টি। আমি আল্লাহর সৃষ্টি, আপনি আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টিগুলো একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সবগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র ঠিক থাকবেন কে? আল্লাহ। এই যে মাইকম্যান, ইকোটা কমায় দেন। ইকো দেওয়ার দরকার না, একটু খুব কম, যেন মানে ডাবল যেন না হয়, এটা খেয়াল রাখেন। আমার ভাইরা, এই পৃথিবীর কোনো কিছুই থাকবে না যা আমরা দেখি সব চাকচিক্যময়, সব কিছু দেখে যেন আমরা নিজেকে ভুলে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জীবনটা কেমন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো মায়া মরীচিকা। হাইওয়েতে আপনি চলবেন, দিনের বেলা প্রখর রোদের ভিতরে সামনের দিকে আমি যখন তাকাই, সামনে দেখা যায় সেখানে পানি, সেই জায়গায় যেন পানি বিরাজমান, পানি যেন সেখানে আছে। সুম্মা লাম ইয়াজিদহু শাইআন, যখন তার কাছে চলে যায় সেই মায়া মরীচিকা শুধু, আসল পানির কোনো অস্তিত্ব নাই। এই দুনিয়াটা ঠিক তেমনই। এই দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রতি টান বান্দার মধ্যে আল্লাহ দিয়েছেন, তবে এর চেয়ে বেশি টান থাকতে হবে কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربوا يا الله أكبر মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে ৬টা জিনিসকে। এর মধ্যে ১ নম্বর হলো নারী। আজকে প্রেজেন্ট ওয়ার্ল্ডে আমরা যদি লক্ষ্য করি,
মুসলিম উম্মার জন্য ঈমানকে টিকে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এখন কি? নারী। এই পৃথিবীর যে প্রথম মার্ডার হলো কাকে কেন্দ্র করে? একজন নারীকে কেন্দ্র করে। আমার ভাইয়েরা, আমার নবীজি বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা, আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো। ফাইন্না আউওয়ালা ফিতনাত বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কারণ বনি ইসরাঈলদের ভিতরে সবচেয়ে বড় ফিতনা ছিল নারী ফিতনা। সেই ফিতনা এখন আছে না নাই? কিন্তু নারীর সম্মান ইসলামে আছে না নাই? হিন্দু ধর্মে তো উত্তরাধিকারের সম্পত্তি নাই, বৌদ্ধ ধর্মেও সে রাইটসটা নেই, খ্রিস্টান ধর্মের সে রাইটসটা নেই। আর ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে যে জান্নাত নামক একটি দৌলত, শ্রেষ্ঠ প্রাপ্তি বান্দার, সেই জান্নাতটা রেখে দিয়েছেন আম্মার মা জাতির পায়ের নিচে। এটা আসতে বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীকে চাকচিক্যময় করে দেওয়া হয়েছে, ঠিক আছে, নারীর দিকে তাকাতে মন চায়, চায় না? অনেকে চুপ করে আছে, মনে হয় চাই না। মন যে পুরুষ তার তো মন চাবেই, চাইলেই কি চাওয়া যাবে? না। মন তো অনেক কিছুই চায়, কিন্তু মন চাইলেই চাওয়া যাবে না, কারণ মন তো ভালো কিছু চায় না। মন চায় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তুমি তোমার মনের পক্ষে চলতে পারবে না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে এবং যে প্রবৃত্তির দাসত্ব থেকে যে নিজেকে গুটিয়ে রাখবে, যে নফসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, তার ঠিকানায় হয়ে যাবে জান্নাতে মাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। নফস তো ভালো কিছু চায় না, নফস চায় ওর একটু ঠকাই, নফস চায় একটু মিথ্যা কথা বলি, নফস চায় যে এই রাস্তা কেমনে বন্ধ করি, নফস চায় মাহফিলটা কেমনে বন্ধ করি। নফস তো অনেক কিছুই চায়, চায় না? নফস ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের মন হলো ছোট মনের। মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে। যখন তার সামনে কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায়, যখন তার সামনে কোনো কল্যাণ আসে তখন সে আল্লাহকেই ভুলে যায়। আছে না নেই বলে? আপনার হাতে পাওয়ার এসেছে, আপনি চেয়ার পেয়েছেন, এটাকে আপনি কল্যাণ মনে করুন, এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত মনে করুন। সেই নিয়ামতের শুকর আদায় করে আপনি এটাকে দায়িত্ব মনে করে দায়িত্ব পালন করুন। এটা হচ্ছে আল্লাহর স্মরণ। কিন্তু মানুষ তো তা হয় না, ঠিক কিনা? সব ভুলে যায়। যখন পেয়ে যায় সবকিছু তখন ভাবে কি হলো রে। আছে না নাই? এটা করা যাবে না। তবে এই সমস্ত চরিত্র তার মধ্যে থাকবে না যাদের ভিতরে থাকবে এক নম্বর গুণ হলো ইল্লাল মুসাল্লিন, যারা প্রকৃত, যারা নামাজি। যদি বলি সুবহানাল্লাহ। কি নামাজি? বলেন কি নামাজি? অরিজিনাল যারা মুসল্লি, প্রকৃত যারা নামাজি, তারা এইরকম কখনো হবে না। তাহলে নামাজের ভিতরে কিছু ভেজাল আছে না নাই? নামাজ পড়লেই কিন্তু জান্নাত পাওয়া যাবে এমনটা নয়। বহু নামাজি জাহান্নামে যাবে, আছে না নাই? আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, সূরা মাউন, সবার তো জানা আছে, ঘরের সূরা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, যেই মুসল্লিগুলো অবহেলা করে নামাজটা পড়ে, লোক দেখানো নামাজ পড়ে,
ডিসপ্লে মুসল্লি আমার দেশে আছে না নাই? সারা বছর নামাজ নাই, ঈদের দিন সবার আগে প্রথম কাতারে সুন্দর পাঞ্জাবি পাজামা পরে মাথায় টুপি গেট আপ সেট আপ দিয়া প্রথম কাতারে বসে বুঝাই আমি জামানার কুতুব, কিন্তু সেই জামানার জঙ্গল। এরকম কিছু মুসল্লি আছে না নাই? আমরা মুসল্লি হব কার জন্য? কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমার বন্ধুগণ, শুধু যদি বান্দার ভিতরে নামাজের প্র্যাকটিস যদি থাকতো, বান্দা কখন অসুস্থ হতো না। হয়তো বলবেন হুজুর অসুস্থ হবেন না কেন? অসুস্থ তো হয়ও। হ্যাঁ, অসুস্থর ভিতরে কিছু ধরন আছে। আমার নবীজি অসুস্থ ছিলেন, আমার নবীজির জীবনে অসুস্থতা ছিল। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার মাইগ্রেন ছিল, মাথা ব্যথা ছিল, প্রচন্ড জ্বর হয়েছিল। রোগ দেহের ভিতরে থাকবে কম আর বেশি, তবে করোনা বুঝি আল্লাহর রহমত। রহমত। অথচ রোগ কিন্তু নিয়ামত। রোগটা কি? নিয়ামত। সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। কিন্তু করোনা কিন্তু আবার এটা রহমত মনে করব না। রহমতটা কখনো এটা হতে পারে না। যখন পাপ বাড়বে তখন রোগ বাড়বে। পাপ বাড়বে, পাপ নাই, পাপ নাই, রোগ নাই। যে পাপ করবে রোগ তাকে অ্যাটাক করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যদি পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। ধরুন একজন বিড়ি খায়, বিড়ি খাওয়ার চিহ্ন তার চেহারায় আছে না নাই? চেহারায় কি টের পাওয়া যায়? ঠোঁটটা কালা হয়ে যায়। আল্লাহ ঠোঁটটা গোলাপি করে দিয়েছেন। আল্লাহ ঠোঁটটা কত সুন্দর করে দিয়েছেন। বিড়ি খেলো, তার পাপের চিত্র তার চেহারায় ফুটে উঠল। আমার ভাইরা, যে ব্যক্তি মদ্যপান করে, মদ্যপায়ী যে হয়, তার চেহারায় মদ্যপের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে। তার চক্ষুটা চোখের জায়গা থেকে বের হয়ে আসে, লাল টকটকে হয়ে যায়। দেখলি মনে হয় এটা লোডেড। এটা কি? লোডেড, মদারু। আমার ভাইরা, পাপ কখনো ছাড়বে না। পাপ আমাকে অ্যাটাক করেই ফেলবে। পাপ শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যাবে। তবে পাপের মধ্যে কিছু ক্লাস আছে। কিছু কিছু পাপকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না, আর কিছু কিছু পাপের দিকে আল্লাহ তাকাবেনই না, মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজকে দারুণ খুশি হয়েছি। আজকে আমরা সুন্দর একটি মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আসলে ঈমান কমে না বাড়ে? এখানে আসলে বান্দার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় না বাদ পড়ে? কি ভেঙ্গে যায় না সৃষ্টি হয়? সৃষ্টি হয়। আমি তো বলি যে এই কাজগুলো, এই মাহফিলগুলো আরো বাড়ানো দরকার, আরো হওয়া দরকার। কিন্তু আমাদের মধ্যেও কিছু সমস্যা আছে। একটা পক্ষ চায় যে মাহফিল না হোক। গভর্নমেন্ট কিন্তু কখনো বলেনি, গভর্নমেন্ট কখনো প্রজ্ঞাপন জারি করেনি যে কোরআনের কোনো মাহফিল হবে না। এটা ভুল কথা। কিন্তু এই আমাদের ভিতরেই, আমাদের মধ্যেই কিছু কিছু ভাই আছেন, তারা কিছু কিছু ব্যক্তির কানকে ভারী করে দেন, মাহফিলকে বন্ধ করার জন্য তারা প্রপোজাল দেন, প্রস্তাব দেন। সম্মানিত ভাইরা, যারা কোরআনের মঞ্চকে যারা বন্ধ করতে চায়, আমি তো মনে করি তাদের ভেতরে লুকানো আছে হলো মুনাফিকের রক্ত। ঠিক কিনা? কোরআন শুনবো আমরা, আমরা উদার হব। কে আলিয়া, কে কওমি, কে মাযহাবি, কে লা মাযহাবি, এটা আমার আসল পরিচয় নয়।
একটু দাড়ি ছোট বলে ফাসেক, শার্ট পরে, ইমান নেই, খালি ফতুয়া। আছে না নাই? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারা দেখবেন না, বাহ্যিক বেশভূষা দেখবেন, আল্লাহ তোমার দেখবেন তোমার ভিতরটা এবং তোমার আমল দেখবেন। ঠিক কি না? মাকাল ফলটা হিঙ্গল বরণ, দেখতে বড়ই চমৎকার, ভিতরে তার কি যেন একটা আছে না, কবিতা আছে না, মাকাল ফলটা দেখতে খুব সুন্দর দেখা যায় কিন্তু ভিতরে তার পচা। বাইরে সুন্দর হয়ে লাভ নেই, ভিতরটা সুন্দর করতে হবে। ঠিক কি না? হাসরের ময়দানে দেখা যাবে একদিন অনেক সিম্পল মানুষ যাদেরকে সমাজের কেউ চিনত না, তারা হবে সেই দিন হাসরের ময়দানে তারা হবে হিরো, জান্নাতের মেহমান হয়ে যাবে। আবার সেই হাসরের ময়দানে এমন কিছু লোককে দেখা যাবে যারা এই দুনিয়াতে প্রতিষ্ঠিত মানুষ, তাদেরকে উপর করে জাহান্নামে ঢোকানো হবে। এই জন্য আমার ভিতরটা সুন্দর করি, হিংসা মুক্ত করি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের পরিচয় কি হানাফি, হাম্বলি, শাফি? আমাদের পরিচয় কি? আরো জোরে বলুন, মুসলমান। গোটা পৃথিবীতে মুসলমান আজকে মার খাচ্ছে, ওটা কি কোনো জাত, শাফি, হাম্বলি, মাযহাবি, শিয়া, সুন্নি এগুলো দেখে মার খাচ্ছে না, মুসলমান পরিচয় মার খাচ্ছে। একটু বুঝতে হবে, আমাদের একটু বোঝা দরকার, আমাদের আকল থাকা দরকার। আমরা যখন নামাজ পড়ি জামাতে, তখন জামাত কি শিখায়? নামাজ কি শিখায়? হিংসা, বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল, অনিয়ম, দুর্নীতি? না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু কিছু বড় বড় গুনাহ আছে যে গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আমি চেষ্টা করব সেই গুনাহগুলো কি কি একটা একটা করে বলা। সবাইকে শুনতে রাজি আছেন নাকি? ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলাম, আর মনে মনে চিন্তা করলাম, আল্লাহ তুমি তোমাকে মাফ করেই দিবা, এত সস্তা নয়। আমার ভাইরা, এই দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষার জন্য এসেছি। একজন পরীক্ষা দিয়ে পাশ করে জান্নাত পাবে, আপনি পরীক্ষা দিবেন না, আপনি জান্নাত পাবেন কেমনে? আমার ভাইয়েরা, জান্নাত পাওয়া এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل جربني الله أكبر আমার ভাইরা, আল্লাহ বলছেন কখনো তুমি পুণ্যবান হতে পারবে না, মনে করবে না আমার চেহারা আমি কিবলামুখী করে ফেললাম আর আমি জান্নাত পেয়ে গেলাম না। জান্নাত পেতে হলে জান্নাতের কিছু পুঁজি লাগবে, সফল হতে হলে কিছু সফলতার পুঁজি লাগবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, তোমার 6টা পুঁজি আমি দেখতে চাই। কয়টা পুঁজি? তোমার ভিতরে 6টা পুঁজি আমি দেখতে চাই। এই 6টি পুঁজি যদি তোমার মধ্যে থেকে যায়, আমি তোমাকে খেতাব দিচ্ছি, তুমি হলে সিদ্দিক, তুমি হলে মুত্তাকি। আর সিদ্দিক এবং মুত্তাকি খেতাব যদি আল্লাহ দিয়ে দেন, ওই বান্দার ঠিকানা কি হবে? আসতে বলেন, ঠিকানা কি হবে? আমাদের ঠিকানা আমরা কি বানাতে চাই? আমরা কি বানাতে চাই? জান্নাত। চেয়ারম্যান মহোদয় আসছেন, আসেন। আমি তো নকল চেয়ারম্যান, আমার চেয়ার তো আসলে আমি আসল না, তাই না? যে আসেন, মান তাওয়াদা ফাকাদ রাফাহু আল্লাহ। যে মানুষকে সম্মান জানাবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। বলি আলহামদুলিল্লাহ। জি বসুন, বলি আলহামদুলিল্লাহ। জি বসুন।
সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ যদি কোনো বান্দাকে বলেন অধিক সত্যবাদী, এই হচ্ছে মুত্তাকি, আল্লাহ যদি সার্টিফিকেট দেন, পৃথিবীর কোন সার্টিফিকেট লাগে? আমরা সার্টিফিকেট নেব কার কাছ থেকে? কয়টা পুঁজি অর্জন করে? বলেন কয়টা? 6টা। আমি একটা একটা করে বলবো, আমাকে সময় দিবেন আপনারা? কোনো কষ্ট নাই তো? এলাকার নাম কি? এর মানে কি? শাহ রাস্তি না? শাহ মানে হলো বাদশাহ। শাহ মানে কি? বাদশাহ। রাস্তি? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, জি, আল্লাহওয়ালার নামে একটা এলাকার নাম। আলহামদুলিল্লাহ। ওইদিকে তো সব হাজি, কোনো পাজি টাজি নেই, সব হাজিগঞ্জ, তাই না? সব হাজি, আলহামদুলিল্লাহ। এইদিকে আবার চাঁদপুর, তাই না? এটা চাঁদপুর। সম্মানিত ভাইয়েরা, এই পুঁজির ভিতরে 1 নম্বর পুঁজি হলো আমার ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহকে দেখা যায় তো? দেখছেন? দুনিয়াতে দেখা যাবে? আমরা জান্নাতে দেখব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সবাই কোথায় দেখব? জান্নাতে। দুনিয়ার এই জীবনে আল্লাহকে এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, আল্লাহকে দেখা সম্ভব না। একজন পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছিলেন দুনিয়াতে, সেই পয়গম্বরের নাম কি বলুন তো? তিনি কি দেখতে পেয়েছিলেন? উনি জানতেন যে আমি দেখতে পাবো না, কিন্তু ওনার সঙ্গে আল্লাহ তাআলা মাঝে মাঝে কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি বলেন, আল্লাহ তুমি শুধু কথাই বলো, দেখা তো দাও না, তুমি তো দেখা দাও তো। আল্লাহ বললেন, লানে তাকিদ প্রয়োগ করে, লেন তারানি, আমাকে কখনোই দেখতে পাবে না। মুসা বলছেন, আল্লাহ শোনো, তুমি লান কও আর যেটাই কও, আমি একটু চেষ্টা করি। জোরে বলে সুবহানাল্লাহ। মোহাব্বত কম না বেশি? আল্লাহ বলতেছেন তুমি আমাকে দেখতে পাবে না এই চর্মচক্ষু, না, আমি একটু চেষ্টা করব। আল্লাহ বললেন, তুর পাহাড়ে আসো। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। নাম শুনে তিনি মুসকে মুসকে হাসলেন। আল্লাহ বলছেন, মুসা হাসো কেন? আল্লাহ তোমার কারবার দেখে হাসে। কেন? আমার বাড়ি এই জায়গায়, 700 মাইল দূরের পাহাড়ের নাম নাও, তোমার মতলব ভালো না। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু মোহাব্বত হলে, প্রেমিকের বাড়ি যদি 1000 মাইল দূরে হয়, প্রেমিকের কাছে কি দূরে মনে হয়? হ্যাঁ, মনে হয়। নোংরামি করা যাবে না যুবকরা। আমার ভাইয়েরা দেখতে চাইলেন কিন্তু দেখতে পেলেন না। দৌড়ে দৌড়ে সবচেয়ে প্রিয় আমার যিনি আল্লাহ, সে আল্লাহকে তিনি দেখার জন্য তুর পাহাড় পর্যন্ত গেলেন, দেখতে পেলেন না। কারণ এই চর্মচক্ষু পারবেন আল্লাহকে দেখতে। সেন্সলেস হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। এরপর আল্লাহ বলছেন, মুসা দেখতে পেয়েছো নাকি? আল্লাহ, আমার দেখার শখ মিটে গেছে, আমি দেখতে পারবো না। আমার বন্ধুগণ, কিন্তু আকাশের চাঁদ যেমন বান্দা সুন্দর করে দেখতে পায়, আল্লাহ বান্দাকে জান্নাতের মধ্যে দেখা দিবেন। বান্দা আকাশের চাঁদের চেয়েও সুন্দর ভাবে আল্লাহ তার বান্দার সামনে হাজির হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু হতে হবে জাহান্নামী না জান্নাতি? পুঁজি দরকার আছে না নাই? পুঁজি লাগবে। আমার ভাইয়েরা, আজকে যদি মানবতা আল্লাহর হুকুম মেনে চলতো, এই আকাশটা আল্লাহর নিয়মে চলে, এই বাতাস আল্লাহর নিয়মে চলে, গাছগাছালি আল্লাহর নিয়মে চলে, এই উদ্ভিদগুলো আল্লাহর নিয়মে চলে, সমুদ্রের যত জলজন্তু আছে, জল প্রাণী আছে, সব আল্লাহর নিয়মে চলে। বান্দার দেহটাও কার নিয়মে চলে? কিন্তু বান্দা দুনিয়া চলতে গেলে চলতে হবে কার নিয়মে? আসতে বলবেন না, কার নিয়মে? আল্লাহ বলেন, শোনো, যখন তোমার নামাজের সময় হয়ে যাবে, তখন তুমি 4টা কাজ করে নামাজে দাঁড়াবে। কয়টা কাজ করে? 4টা কাজ করে নামাজে দাঁড়াবে। 1 নাম্বার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম
وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়াবি চারটা কাজ করবে। এক নাম্বার কাজ হলো যখন নামাজে দাঁড়াবে ফাগসিলু ফুজুহাকুম, সুন্দর করে মুখটা ধুয়ে ফেলবে, দুটো হাত ধুয়ে ফেলবে, মাথা মাসে করবে, দুই পা ধৌত করবে। এখন দুনিয়ার সব ডাক্তাররা একটাই ওয়াজ করতেছে, সারাদিন তোমরা 4-5 বার হাত ধো আর মুখ ধো, মানে ওযু করো, মানে কি ওযু করো, এভলিউশন, ডেভলিউশন, ওযু করো। এই ওযুর কথা কত আগে বলা হলো? 1500 বছর আগে আল্লাহ বান্দাকে বলছেন হাত পা ধুয়ে নাও, সুন্দর করে হাতটা ধুয়ে নাও, মুখটা ধুয়ে নাও, মাথাটা মাসে করে নাও, পাটা ধুয়ে নাও, এরপরে নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াবে, কোমরের ব্যায়াম হয়ে যাবে, সেজদায় যাবে, তোমার ঘাড়ের ব্যায়াম হয়ে যাবে, সেজদায় যাবে, তোমার মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ গুলো আছে, নিষ্ক্রিয় নার্ভ গুলো সেজদার মধ্য দিয়ে সক্রিয় হয়ে যাবে। তোমার হার্ট ভালো থাকবে, তোমার দেহ ভালো থাকবে, তুমি রোগ মুক্ত হয়ে যাবে, অক্সিজেন শূন্যতায় ভুগবে না তুমি, তোমার বডিতে যা সার্কুলেশন দরকার সব হয়ে যাবে। নামাজটা তুমি ঠিক মতো পড়ো, সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়ো, সুন্দর করে ওযু বানাও। কিন্তু এই করোনা হঠাৎ করে ঢুকলো কেন? এমন দেশ থেকে ঢুকছে যে দেশের মানুষ সব খায়, কি খায়? সব, যা পায়, তেলা পোকাও খায়, বাদুর খায়। আল্লাহ তো হারাম বেশি কিছু রাখেন নাই, হালাল খাবারই বেশি। কত হাজার হাজার অসংখ্য ফল দিয়ে দিয়েছেন, এই ফলগুলো কে দিয়েছেন? বান্দা তুমি ফল খাও, আঙ্গুরটা সুন্দর করে ফল বাগান থেকে আঙ্গুরটা পেরে খাও, বান্দা করে আঙ্গুরটা পচায় মদ বানায় খায়, অসুস্থ হবে কেমন? লিভার তো পচবে। আল্লাহ বলে টসটস আঙ্গুর খাও, কিন্তু বান্দা কি করে? সেই টসটস আঙ্গুরটাকে পচায় পচায় মদ বানায় খায়। আল্লাহ বলছেন রাইস খাও, চাউল খাও, তুমি ভাতটা খাও, সেই ভাতটা পচায় পচায় সে মদ বানায় খায়, অসুস্থ তো হবেই। আমার ভাইয়েরা, যেটা হারাম তার মধ্যে কোনো আরাম, তার মধ্যে কোনো কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم জোরে বলি আল্লাহু আকবার। হারাম করা হয়েছে মরা প্রাণী, সেই মরা প্রাণীও তারা খায়, ওয়াদ-দামা, রক্তকে রক্ত তারা খায়, ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংসকে কে হারাম করেছেন? আল্লাহ হারাম করে দিয়েছেন। এবং সেই সকল প্রাণী, যেই প্রাণী জবাহ হবে না কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে জবাহ হবে না। আল্লাহর নামে জবাহ হবে না এমন প্রাণী খেলে পরে তার মধ্যে কোনো বরকত নাই। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলি আল্লাহ যা হারাম করেছেন, হারামকে আমরা বর্জন করে ফেলবো, পাপকে বর্জন করব, কোনো রোগ থাকবে না। আর পাপকে ধরবো, রোগ আমাকে অ্যাটাক করে ফেলবে। আমার বন্ধুগণ, এই করোনা থেকে বাঁচার জন্য, এই গজব থেকে বাঁচার জন্য দোয়া আছে না নাই? পদ্ধতি আছে না নাই? সব পদ্ধতি কোথায় আছে? ডাক্তার কইল হাত মুখ ধো, কোরআন বলতেছে 1500 আগে হাত মুখ ধুয়ে নামাজ পড়, ঠিক কিনা? কত আগে বলতেছে। আমার ভাইয়েরা, নামাজে শুধু দেহের রোগ যায় না, মেন্টালি স্যাটিসফ্যাকশন আসে। মনের যত রোগ আছে, কে বলেছে আমেরিকার শান্তির দেশ? আমেরিকায় যারা গেছেন, আমেরিকার একটা সিংহভাগ মানুষ তারা মানসিক রোগী, মনের মধ্যে তাদের কোনো শান্তি নাই। একটা মানুষের সব সুখ আছে, কিন্তু লোকটা যদি মানসিক রোগী হয়ে যায়, তার চাইতে অস্থির মানুষ পৃথিবীতে আর নাই, তার চেয়ে অশান্তির মানুষ পৃথিবীতে নাই। একটা মানুষের মানসিক রোগ তখনই সেরে যায় যখন বান্দার সেজদায় পড়ে আল্লাহর প্রেমে দু চোখের পানি ফেলে কাঁদতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে? আমার সবচেয়ে কাছের কে?
ওই চীনের করোনায় আক্রান্ত স্বামী আক্রান্ত হয়েছে করোনায়, বউ ভয়ে তার কাছে যায় না, সন্তান ভয়ে তার কাছে যায় না, তাকে শুলে পরে আমি আক্রান্ত হয়ে যাব, তার ধারে পাশেই যেতে চায় না, স্বামী তাকে ডাকে, বউ আসে না, সন্তান তাকে ডাকে, সন্তানকে ডাকি বাবা, সন্তানও যায় না, কারণ সবার ভিতরে নাফসি নাফসি। আমার বন্ধুগণ, দুনিয়ার সামান্য রোগ যদি নাফসি নাফসি হয়, যেদিন মরে যাব, হাসর যেদিন শুরু হবে, সেদিন কেমন নাফসি নাফসি হবে রে ভাই। আমার ভাইরা, এগুলো আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা একটু বুঝো, বান্দা একটু জানো আমার ক্ষমতা কত। আমেরিকা বলে আমার কাছে 2000 অ্যাটম বম, জার্মানি বলে আমার কাছে 1500, ইতালি বলে আমার কাছে 700-800, ইন্ডিয়া বলে আমার কাছে 90টা, পাকিস্তান বলে আমার কাছে 120টা, ফ্রান্স বলে আমার কাছে 600-700 অ্যাটম বম আছে, সব শেষ করে দেব। আল্লাহ বলছেন কত তাকাব্বুরি করিস, একটু দিলাম করোনা। কথা বোঝেন নাই? সব সাইন্স। আল্লাহর ক্ষমতা কত। সামান্য একটা ভাইরাসই স্থবির হয়ে পড়েছে, সমস্ত ফ্লাইট শিডিউল বিপর্যয়, বিমান চলে না, কেউ ওঠে না ভয়ে। থাকবো না কো বদ্ধ ঘরে, কই কেউ তো জগৎ চারে আর দেখতে চায় না। এখন বলতে থাকবো এবার বদ্ধ ঘরে, দেখবো না রে জগৎ চারে, ঠিক কিনা? এখন সব বদ্ধ ঘরে চলে আসছে, কেউ আর বাইরে যায় না। আল্লাহ কত আগে বলে দিলেন, শোনো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী সমাজ, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নাই। যখন প্রয়োজন ছাড়া যখন বাইরে বের হবে, ধরবে করোনা, ঠিক কিনা? রোগ ধরবে, অসুস্থতা সৃষ্টি হবে, বিভিন্ন গজব চলে আসবে। এই চীনে আজ থেকে 1 বছর আগে, 11 মাস আগে, 100 কোটি বৌদ্ধর মাঝে মাত্র 20 লক্ষ মুসলমান বসবাস করে। এত সংখ্যালঘু মুসলমান, তাদের মসজিদে তারা নামাজ পড়তে যায়, মসজিদকে তালা মেরে দেওয়া হলো। মুসলমান রোজাদার চীনা মুসলমানদেরকে হাত পা বেঁধে মুখের মধ্যে দিনের বেলা খাবার ঢুকিয়ে রোজা ভেঙে দেওয়া হলো। এরপরে মুসলিমা নারী যারা পর্দা, যারা বোরকা পরেন, হিজাব নিকাব পরেন, তাদের মুখ থেকে হিজাব নিকাব টেনে তাদেরকে অর্ধলগ্ন করা হলো। আল্লাহ বললেন, আমার অনুগতা নারীদের তোরা হিজাব মুক্ত করেছিস, তাদেরকে উলঙ্গ করেছিস, তাদের পর্দার উপরে তোরা হামলা করেছিস, যা এমন রোগ দিয়ে দিলাম, এখন তোরা নিকাব লাগা, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে আমার তো ধরতে সময় লাগে না, জব্বারকে, কাহারকে ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না। এই জন্য আমরা সবসময় ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? এক মুহূর্তের ভিতরে আল্লাহ পাক সবকিছু শেষ করে দিতে পারেন, সময় তার বিন্দু পরিমাণ লাগে না, শুধু কেমন সময় লাগে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলি আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ারের মতো প্ল্যান লাগে নাকি? আর্কিটেকচারের মতো লাগে? লাগে 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 না। কোনো কিছু হিসাব করা লাগে না। আল্লাহ শুধু অর্ডার দিয়ে দেন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়, মাইক্রো সেকেন্ডের আগে হয়ে যায়। এই জন্য আমরা সেই ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহকে দেখা যায় নাকি? করোনা ভাইরাস দেখা যায় নাকি? ভাইরাসও দেখা যায় না। আল্লাহকে দেখবো কেমনে আমরা? তার সৃষ্টি তো আমরা দেখতে পাই না, মাধ্যাকর্ষণ শক্তি দেখতে পাই না, ইথার দেখতে পাই না, বিদ্যুৎ দেখতে পাই না। যেটাই দেখা যাবে না সেটাই শক্তিশালী হয়। আমার আল্লাহকে যদি দুনিয়াতে দেখা যেত, আল্লাহ, আমার আল্লাহর শক্তি এত হতো না। এই জন্য আল্লাহ অদৃশ্য। যদি বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, ষোলোয়ানা ঈমান থাকতে হবে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। এবং ভালোবাসবো আমরা এক নাম্বার কাকে ভালোবাসবো? আসতে বলবেন না, কাকে ভালোবাসবো? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা তারা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দার মধ্যে বদ্ধমূল হয়ে যায়, পৃথিবীর কোনো ভালোবাসা তাকে পাগল বানাতে পারে না। কিন্তু আজকে অধিকাংশ যুবকরা পাগল কার ভালোবাসায়? আল্লাহ। সবগুলো গাছতলায় বসে থাকে। গাছতলা আছে না নাই? বটতলা আছে না নাই? মোহাব্বত হবে বটতলা, গাছতলা না ঘরের মধ্যে? বৈধ ভালোবাসা হবে ঘরে ঘরে, স্বামী স্ত্রী মোহাব্বত হবে ঘরে আড়ালে। আজকে কুকুর যেমন বাইরে চলাফেরা করে, কুকুরের যেমন কোনো পর্দা নাই, কুকুরের যেমন কোনো লজ্জা শরম নাই, আজকে যুবকদের অবস্থা হয়ে গেছে এমন। সব না, কিছু যুবক ভালো আছে, বলি আলহামদুলিল্লাহ। অনেক যুবক আজকে কোরআনওয়ালা হয়ে গেছে, অনেক যুবক আজকে গান না শুনে ওয়াজ শোনে, অনেক যুবক আজকে অশ্লীল কোন সিনেমা নাটক না দেখে আলেমদের আলোচনা শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। এটা আবার অনেকের সহ্য হয় না। জাতি ভালো হলে দেশের জন্য অকল্যাণ না কল্যাণ? জাতি ভালো হবে কি দিয়া? কি দিয়ে ভালো হবে? ভালো হবে। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? কোরআন নিয়ে বাঁচতে চাই, মরতে চাই, রাজি আছেন কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইরা, কোরআন বলেছে যে কোনো কাজ করতে তোমরা ভরসা রাখবে কার উপরে? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। সবকিছুতে তুমি কি বলবে? ইনশাআল্লাহ বলে ফেলবে। এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরহুম মকবুর, তিনি কবরবাসী এখন। যিনি কবরে থাকেন তিনি কি কায়দায় না বেকায়দায়? বেকায়দা না? ওর চাইতে বড় বেকায়দা কিছু আছে? তিনি ইন্তেকাল করেছেন। আজকে তার জন্মশতবার্ষিকী পালন হলো। আমরা তার জন্য দোয়া করি। তিনি তো বেকায়দায়, কবরে যে থাকে সে বেকায়দা না? আল্লাহ তুমি তার জীবনের সকল গুনাহ মাফ করে দাও। এর চাইতে বড় দোয়ার নাই। গুনাহ মাফ হলে আর কিছু থাকে? তিনি জাতির জন্য অনেক কিছু করেছেন। তিনি তার 7 মার্চের তেজোদ্দীপ্ত ভাষণে তিনি বলেছিলেন, সর্বশেষ শব্দ চয়নে তিনি একটা শব্দ উচ্চারণ করেছিলেন, বাক্য উচ্চারণ করেছিলেন, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে তাওহীদি চেতনার মধ্য দিয়া। কোন নাস্তিক চেতনা এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ভালোকে আমরা ভালো বলি, আমাদের মুখ থেকে অযাচিত কোনো কথা বের হয় না, কিন্তু খারাপকে তার ভালো বলতে পারবো না। খারাপ কি ভালো বলা যাবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা ভাষণে বলেছিলেন, বিদেশ থেকে টাকা ভিক্ষা করে আনি, এত কষ্ট করে ভিক্ষা করে আনি, আর চোররা সব খায় শেষ করে। আপনারা ভালো পারেন দেখি, খুব ভালো, খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চালিয়ে যাই, কোন আপত্তি, কোন অসুবিধা? মাদক, মাদক, মদ খাবেন? সব তো সবাই জানে, জানে না সবাই? সম্মানিত ভাইয়েরা, মাদক সন্ত্রাস, মাদকে দেশ ছেয়ে গেছে। মাদককে না বলুন, আছে না? মাদককে তাহলে কি হাঁ বলেন? মাদককে না বলুন, নামাজকে হাঁ বলুন, সাথে লাগা দিলিতে হয়। মাদককে না বলুন, নামাজকে শুধু না বললে তো ভালো হবে না। মাদক বন্ধ করে মাদককে না, নামাজকে হ্যাঁ, নামাজে যাবে, মদ থাকবে না, ঠিক কিনা? থাকবে না। শুধু মাদককে না বললে মদ বন্ধ হবে না।
মাদক কেনা, নামাজকে হা। সব আমরা কোথায় যাব? নামাজে। এটা কার আহ্বান? হাফিযু আলাস সালাত ওয়াস সালাতুল উসতা। দেখেন সবাই আয়াত বোঝে, সবাই আয়াত বোঝে। আমি আশ্চর্য হয়ে যাই, সবাই তো আলেম ওলামা। আল্লাহু আকবার। আমি তো সবাই আলেম ওলামা এখানে, আলহামদুলিল্লাহ। নামাজে যত্নবান হতে হবে। নামাজ যারা আছে তার চরিত্র আছে, নামাজ যার নাই তার চরিত্র নাই। সে যত বড় কিছু হোক না কেন, নামাজ নাই, চরিত্র কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, মদ খাওয়া কি? কেন? মদ খেলে কি হয়? তাল না মাতাল? মদের সাথে জেনা আছে না নাই? মদ আছে যেখানে, জেনা আছে সেখানে। পাপিয়ার সাথে কি ছিল? আরো কি ছিল? জেনা ছিল কিনা বলেন? তাহলে পাপিয়ার সাথে মদ ছিল, জেনা ছিল, আছে না নাই? তাহলে মদ আছে যেখানে, জেনা আছে সেখানে। এই জন্য এগুলো থাকা যাবে না। মদ জেনাকে টেনে আনে, মদ খুনকে টেনে আনে। মদের সঙ্গে জেনার সম্পর্ক, জেনার সাথে খুনের সম্পর্ক। যেখানে মদ পাবেন সেখানে জেনা পাবেন, যেখানে জেনা পাবেন সেখানে খুনের কারবারও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মদকে কত আগে হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। জোরে বলি আল্লাহু আকবার। মদ জুয়া হারাম। এই হারাম ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কত আগে করে দিলেন। কারণ মদ্যপান করলে পরে হুঁশ থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদ যখন হারাম হয় নাই, মদটা 3টা স্তরে আয়াত নাজিল হয়ে আল্লাহ পাক হারাম করেছেন। কয় স্তরে? 3 স্তরে। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। নাম্বার 3 এসে চূড়ান্ত আকারে হারাম হয়ে গেল। কখন হারাম হলো? হযরত আলী দাওয়াত শেষে মদ্যপান করেছেন। আবার ভাববেন না সাহাবী খাইছে আমিও খাবো, এটা কিন্তু আগে। নামাজে দাঁড়িয়ে গেছেন, মদ্যপান করি, শুরু হয়ে গেছে নামাজ। মাগরিবের নামাজ ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়া উত্তম। কারণ মাগরিবের সময় ব্যস্ততা কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। এশার নামাজে সূরাটা ছোট হবে না বড় হবে? ফজর নামাজ আরো ছোট হবে না আরো বড় হবে? আরো বড় হবে। কিন্তু আমাদের নামাজে কেমন যেন গাও চুলকায়। ইমাম সাহেব লম্বা নামাজ ধরলে পরে পিছন থেকে লোকমা মারে, আছে না নাই? আমার ভাইয়েরা, এটা আল্লাহর মহব্বত নয়। নামাজ যত লম্বা হবে, বান্দার প্রেম তত লম্বা হয়ে যাবে। অথচ গাছতলায় বটতলার নিচে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বুকে বুক মিলে কি যে রাজগার ফুরায় না, ওখানে কোনো বিরক্তি নাই। আমার বন্ধুগণ, নামাজে মজা পেতে হবে, নামাজে মনোযোগ থাকতে হবে, নামাজের মধ্যে অত্যন্ত মনোযোগিতা বাড়াতে হবে। নামাজ যার সুন্দর হবে ঈমান তার সুন্দর হবে, নামাজ যারা সুন্দর হবে ঈমান তার অসুন্দর হয়ে যাবে। আমরা সবচেয়ে সুন্দর করব আমাদের নামাজটাকে, এবং অসময় না সময়ে পড়তে হবে। আমার নবীজির নামাজ কত সুন্দর ছিল, এত সুন্দর করে আমার রাসূল নামাজ পড়তেন। নফল নামাজ বিশেষ করে আমার রাসূল যখন পড়তেন, এমন সময় গেছে গোটা রাত চলে গেছে, নবীজির মাত্র 2 রাকাত নামাজ শেষ হয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। সেজদায় যখন যেতেন, আয়েশা ভাবতেন রাসূল বুঝি সেজদা থেকে আর উঠবেন না। রাসূল যখন রুকুতে যেতেন, এত লম্বা রুকু হতো, রাসূল বুঝি রুকু থেকে আর উঠতে পারবেন না। রাসূল বুঝি সেজদার মধ্যে মারা গেছেন। মাঝে মাঝে চিমটি মারতেন, রাসূল নড়ে উঠতেন। কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে যেত। এত লম্বা নামাজ আমার রাসূল পড়েছেন। এই মহব্বতটা তৈরি করবো আমরা কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? নামাজের মধ্যে আমরা মহব্বতটা তৈরি করব। আমার ভাই, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কেমন করে করতে হয় তাও শিখিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ইয়া আইয়ুহাল মুযাম্মিল
القم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا جل الله أكبر আমার নবীজিকে রাত জেগে জেগে নামাজ পড়তে বলা হয়েছে। রাত জেগে জেগে আমরা নামাজ পড়ব, রাত জেগে জেগে আমরা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদবো। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মধ্য দিয়ে, নামাজের মধ্য দিয়ে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসছেন? আলহামদুলিল্লাহ। আসেন। জি আলহামদুলিল্লাহ। আমরা পশ্চিম মহোদয়কে পেয়েছি আজকের মাহফিলে, বলি আলহামদুলিল্লাহ। আমরা তো আজকে সবাইকে পেয়ে গেলাম। জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? জি বসো। জি একটু চেয়ার দেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই দেখুন, আমাদের প্রশাসনের ভাইরা কত সুন্দর ইসলামের পক্ষে, মাহফিলের পক্ষে তারা ভূমিকা পালন করছেন, বলি আলহামদুলিল্লাহ। কোরআন তো সবার জন্য, ঠিক কিনা? এই শাহরাস্তির প্রত্যেকটি ঘর যদি নামাজি হয়ে যায়, ওনাদের অফিসে তো কোনো লোকই যাবে না, ঠিক কিনা? যদি শাহরাস্তির প্রত্যেকটা ঘর যদি পর্দাশীলা নারীতে পরিণত হয়ে যায়, তাহলে নারীদের কোন নির্যাতনের মামলা তো সেখানে যাবেই না, ঠিক কিনা? ইসলাম কল্যাণ না অকল্যাণ? কল্যাণ। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। আমার ভাইরা, নবীজির নামাজ কত সুন্দর ছিল। আমার নবীজি একদিন সেজদায় পড়ে কাঁদতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করছেন রাসূল সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না, নড়াচড়া নাই, কোনো আওয়াজ নাই। পেছন থেকে চিমটি কাটলেন, নবীজি নড়ে উঠলেন। সালাম যখন শেষ হয়ে গেল, সালাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলকে বলা হলো, আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি এত কাঁদেন কেন? এত আপনি লম্বা লম্বা সেজদা দেন কেন? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমি বিশ্ব নবীও পার পাওয়ার কোন সুযোগ পাবো না। লাইয়ান জাহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নাজাত পাবেন না? হ্যাঁ, আমিও না। কিন্তু আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করে ফেলবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আমার ভাইরা, আমল ছাড়া কেউ জান্নাত পাবে না। বাপ দিয়ে সন্তান কিছু হবে না, সন্তান দিয়ে বাবা কিছু হবে না। তাই যদি হতো, আমার নবীর সামনে এক সাহাবী এসে কান্দেন, রাসূল বলছেন, সাহাবী কান্দো কেন? হুজুর, আমার বাপ ইসলাম পায় না, আমার বাপ তো জাহান্নামী, আমার বাবার কোলে আমি বড় হয়েছি, আমার বাবা জাহান্নামী, এই জন্য আমি এই চিন্তায় কাঁদতেছি। রাসূল বলছেন, সাহাবী রে, কেঁদো না, তোমার বাবারও যে হাল আমার বাবারও সেই হাল। বিশ্বনবী তার বাবার জন্য কিছু করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা জাহান্নামী, নবী হয়েও তিনি কিছু করতে পারবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দাওয়াত দিয়েছেন দিনে রাতে, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার কওমের কাছে দিনে রাতে সবসময় দাওয়াতি কাজ করেছি, কিন্তু আমার বউ পর্যন্ত ইসলাম কবুল করে নাই। স্বামী হয়ে স্বামী নবী, কিন্তু বউ জান্নাত পাবে? জান্নাত পাবে না। আবার ওইদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, নিজের কলিজার টুকরা সন্তান, ঔরসজাত পুত্র, কাফের হলো। সন্তান কাফের হওয়ার কারণে আল্লাহর নবী হওয়ার পরও সন্তান জান্নাত পাবে না। অতএব আমল নিজেকে করতে হবে, কোন পীর বাবা আমাকে জান্নাত দেবে না, ঠিক কিনা? অন্ধভক্তি রাখা যাবে না, অন্ধভক্তি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। অন্ধভক্তি আমাদেরকে আজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, অন্ধভক্তিও রাখা যাবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আমি, তোমাদের মধ্যে যারা মুরব্বী, তাদেরও তুমি আনুগত্য করো। কিন্তু যদি তুমি দেখো তার ভিতরে রাসূলের খেলাফ কোন কাজ আছে, তখন তুমি তা প্রত্যাখ্যান করে নবীর দিকে চলে যাও, ঠিক কিনা? আমার পীর বাবা কইছে, তুমি এখানে মরো, আমি মরবো নাকি? আল্লাহ যদি আমাকে মরতে বলেন তা আমি মরবো। আবার ভুল বুঝবেন না, আমি পীর বিরোধী না, আমি পীরকে মহাব্বত করি।
সঠিক হক্কানি পীর যদি হন অবশ্যই শ্রদ্ধার পাত্র তারা। এদেশে ইসলাম এসেছে পীরদের মাধ্যমেই, আলহামদুলিল্লাহ। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহ, মাইসার বলখি রহমতুল্লাহ আলাইহ, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহ, এই সমস্ত ব্যক্তিরা কোথা থেকে আসলেন? সেই রাশিয়া থেকে এসেছেন। শাহ সুলতান বলখি, শাহ মাকদুম সেই আরব রাষ্ট্র থেকে তিনি এসেছেন। শাহজালাল তিনি ইয়েমেন থেকে, কোথায় ইয়েমেন, সেখান থেকে তিনি এসেছেন। তারা এসেছেন দ্বীনের, তারা প্রচার করেছেন, তারা ছিলেন হক্কানি পীর। আর আজকে আমার দেশে কিছু কিছু দরবারে গেলে নামাজই লাগে না, আছে না নাই? পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। এটা কেমন কথা? যে দরবারে গেলে নামাজ লাগবে না সেই দরবারে যাওয়া যাবে? যে দরবারে গেলে পর্দা থাকে না সেই দরবারে যাওয়া যাবে? বরঞ্চ সংশোধন করতে হবে, তোমরা ঠিক হয়ে যাও, ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আমার ভাইরা? তাহলে জান্নাত পেতে হলে আমল কি অন্যের লাগবে না নিজের লাগবে? নিজের আমল নিজে বানাতে হবে, নিজের আমল নিজে প্রস্তুত করতে হবে। নবীজির নামাজটা কত সুন্দর ছিল আমার ভাইরা, আমরাও নামাজটা সুন্দর করে ফেলবো। একজন ইমানদারের ফার্স্ট গুণ হলো নামাজ। নামাজটা তার কখনো ছেড়ে দেওয়া যাবে না। সাহাবীরা কত মনোযোগ দিয়ে নামাজ পড়েছেন। তবে হ্যাঁ, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয় না? অনেকে চুপ করে আছে, হয় না? আপনাদের সবার হয় কিনা? আমার মাঝে মাঝে হয়। নামাজে দাঁড়ালে হঠাৎ করে মন চলে যায়। খুব যদি প্রেশার, মানসিক চাপ থাকে তখন হঠাৎ করে মন চলে যায়। এমন একটা চিন্তা এক সাহাবীর ভিতরে চলে আসলো। সেই সাহাবী করলেন কি? সেই সাহাবী আমার নবীর কাছে এসে প্রশ্ন করবেন। নবীকে পেলেন না, হযরত আলীকে পেয়ে বলছেন, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, আমার কি নামাজ কবুল হবে কিনা আমার ভিতরে দারুণ সন্দেহ কাজ করছে। হযরত আলীর শক্ত ফতোয়া মেরে দিলেন, না, নামাজ কবুল হবে না। হযরত আলীর এই কথায় সাহাবী হতাশ হয়ে চলে গেলেন। সাহাবীর মনটা কেমন যেন অন্যরকম হয়ে গেল। নবীজি কিছুক্ষণ পরে এসে তিনি মাসলাটা জানতে চাইলেন, উত্তরটাও জানলেন। তিনি কি বলেছে আলী? হযরত আলীকে বলছেন, আলী, কি যেন শুনলাম, তুমি কি যেন উত্তর দিয়েছ, আমি তোমাকে পরে জানিয়ে দেবো। তোমাকে একটা ডিউটি দিচ্ছে। কি ডিউটি? এই মুহূর্তে তুমি ওযু বানাও। ওযু বানালেন, 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাও। 2 রাকাত নফল নামাজ শেষান্তে আমার পক্ষ থেকে আমি তোমাকে সুন্দর একটা চাদর উপহার দেব। আমার রাসূল আলীর চিন্তার, আলীর মনের ভিতরে কিসের চিন্তা ঢুকায় দিলেন? চাদরের চিন্তা ঢুকায় দিলেন। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শুরু হয়ে গেছে। নামাজ যখন পড়তেছিলেন, প্রথম রাকাত খুব মনোযোগ দিয়েছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে, সূরা কেরাত পড়তে নিয়ে নামাজের মধ্যে মনে হলো রাসূল যে আমাকে চাদরটা দিতে চাইলেন, সেই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না, মা হাফসার ঘরের চাদর। হযরত আলীর নামাজ শেষ হয়ে গেল। সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার পর নবীর চোখে আলীর চোখ পড়ে গেল, আলীর চোখে নবীর চোখ পড়ে গেল। নবীজি মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী, নামাজের পর তুমি হাসো কেন? হুজুর, আপনি যেই কারণে আমিও সেই কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বলছেন, আলী, তুমি আমার ডানে থাকো, বামে থাকো, সামনে থাকো, পিছনে থাকো, তুমি আমার কাছের সাহাবী। তোমার নামাজ জীবন্ত নামাজ। তোমার নামাজের মধ্যে যদি এমনটা হয়ে যায়, ওই সাহাবী প্রশ্ন করেছে, তুমি কি উত্তর দিয়েছো, তোমার নামাজ হয়ে গেল। নামাজের মধ্যে ভুল হতেই পারে, নামাজের মধ্যে মন চলে যেতেই পারে। মনকে তো ধরা যায় না, মন মারে দৌড় স্ট্যাচু অফ লিবার্টির দিকে, চলে যায় ঢাকা পল্টনের দিকে, চলে যায় মক্কা মুকাররমার দিকে। মন তো মারে দৌড়, কিন্তু মন দৌড় মেরেছে, সঙ্গে সঙ্গে মনটাকে আবার টেনে এনে মনের লাগামটা ধরে নামাজে ঢুকায় দেব। ভুল হয়ে গেছে, কোন একটা ওয়াজিব কাজ ছুটে গেছে। শেষ বৈঠকে বসে তাশাহুদটা ফিরে, তাশাহুদটা শেষ করে ডান দিকে একটা সালাম ফিরে 2টা পেনাল্টির সেজদা মেরে দেব, সহ সেজদা। আল্লাহ ওই ভুলকে সংশোধন করে নামাজটাকে মঞ্জুর করে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ কি কেউ ছাড়বো আমরা? আবার ভুল বুঝবো না। হযরত আলীর ভিতরে মনে হয় মনোযোগ ছিল না, তা নয়, এত মনোযোগিতা তার মধ্যে ছিল।
জিহাদের ময়দানে যুদ্ধ করতে গেছেন আলী, পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে। তীর যখন ঢোকে সোজা ঢোকে, কিন্তু বের হওয়ার সময় কিন্তু সহজে বের হয় না, কেউ বের করতে পারছিল না। আলী তীব্র যন্ত্রণা তিনি অনুভব করছিলেন, কেউ তার পা থেকে টান মেরে তীরটা বের করতে পারে না। নবীর কাছে পরামর্শ চাওয়া হলো, আলীর পা থেকে তীরটা কেমন করে বের করা যায়। আমার রাসূল বললেন, সাহাবীরা আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন, আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। সুবহানাল্লাহ। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু হয়ে গেছে। কি মনোযোগ তার নামাজের মধ্যে ছিল, নামাজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছেন কার মাঝে? আসতে বলবেন না, কার মাঝে? আমরা হারিয়ে যাব কার মাঝে? আল্লাহর মাঝে হারিয়ে গেলে কি সমাজ অশান্তি থাকবে নাকি? থাকবে না। হযরত আলী নামাজের মধ্যে হারিয়ে গেলেন, নামাজ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তার পা থেকে টান মেরে তীরটা বের করতেছিলেন। হয়তো আপনারা ভাবতে অবাক হবেন, ধরুন একজন হুন্ডা নিয়ে হুন্ডায় চড়েছে, রওনা দিয়েছে কোথাও শাহরাস্তি থেকে চলে যাবে হাজীগঞ্জের দিকে। হঠাৎ করে মোটর সাইকেল খাদে পড়ে গেছে, এদিকে হাত পা ভেঙে গেছে। সে আতঙ্কিত হয়ে যায়। আতঙ্কিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার মনেই থাকে না আমার হাত ভাঙলো না পা ভাঙলো। আধা ঘন্টা 1 ঘন্টা যখন পার হয়ে যায় তখন সে টের পায় আমার হাতটা অকেজো হয়ে গেছে, পাটা অকেজো হয়ে গেছে। আতঙ্ক কাজ করে। আমার ভাইয়েরা, আল্লাহর পছন্দের যারা গোলাম, যখন তো ওই পছন্দের গোলামরা যখন নামাজে দাঁড়ায় তখন সে আতঙ্কিত হয় কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? দুনিয়ার কথা তার খেয়াল থাকে না। হযরত আলী যখন নামাজে দাঁড়ালেন এমন আতঙ্কিত হলেন আল্লাহর ভয়ে, তার ভিতরে ভীত সন্ত্রস্ত ভাব সৃষ্টি হয়েছে। তার পা থেকে তীরটা টান মেরেছে, কিতাবে আসছে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে বের হচ্ছিল, রক্তগুলো গড়ে গড়ে বের হচ্ছিল। হযরত আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। হযরত আলী নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ শান্তি পায়ের দিকে তাকায় দেখেন সেই বিদ্যুদায়ক তীরটা নাই। তিনি প্রশ্ন করছেন, ভাইরা নামাজ যে শুরু করলাম সেই তীর তো দেখি না, সেই তীরটা কি হয়েছে? বলা হলো, আলী নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে টান মেরে তীরটা বের করে নিয়েছি। আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা আমার পা থেকে কখন তীরটা বের করেছো আমি আলী বিন্দু পরিমাণ টের পাই নাই। কি নামাজ? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, ওই সমস্ত বান্দারা সফল কাম, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতুল ফেরদাউস, যারা নামাজের ক্ষেত্রে যারা যত্নবান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার ভাইয়েরা, আরেকটি ছোট্ট হাদিস মনে পড়ে গেল। হযরত আব্বাদ এবং আম্মার দুজন সাহাবীকে রাসূল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন। রাতের বেলা রাত জেগে জেগে ডিউটি দিয়েছেন, যেমন কেন আমার পুলিশ ভাইরা ডিউটি পালন করে। এটা কিন্তু ব্যাপক একটা সওয়াবের কাজ। যদি নেক্সট সহিনিয়ত থাকে, একজন তাহাজ্জুদ গোজার সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াবটা কামাই করবে, একজন পুলিশ কর্মকর্তা যদি রাত জেগে জেগে জনগণকে পাহারার জন্য যদি দাঁড়িয়ে থাকেন, তাহাজ্জুদ গোজারের সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, কোন কাজ ইসলামের বাইরে নয়, শুধু ইসলামটাকে ফলো করে চললেই সেটা আমার জন্য ইবাদত হয়ে যাবে। আব্বাদ এবং আম্মারকে রাসূল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন। দুজন দাঁড়ায় আছেন। একজন বলছেন, ভাই আমার শরীরটা একটু ক্লান্ত, আমি একটু বিছানায়, আমি একটু ঘুমাতে গেলাম, ঝিমোতে গেলাম, তুমি ডিউটি দাও, দেখো কোন শত্রু যেন আক্রমণ না করতে পারে। হঠাৎ করে দেখা গেল হযরত আব্বাদ করলেন কি, খামাখা দাঁড়ায় থাকা কি তিনি প্রয়োজন মনে করলেন না। তিনি ভাবলেন খামাখা দাঁড়ায় থেকে লাভকে, শত্রু তো দেখি না। ওযু বানালেন, ওযু বানায়া নামাজে দাঁড়ালেন, নফল নামাজ শুরু করলেন, তাহাজ্জুদ নামাজ শুরু করলেন। নামাজ যখন শুরু করেছেন, দূর থেকে শত্রুর চোখে পড়ে গেছে কে যেন দাঁড়ানো। সঙ্গে সঙ্গে হযরত আব্বাদকে লক্ষ্য করে একটা তীর মেরে দিয়েছে, সেই তীর তার ডান পায়ে লেগেছে। নামাজ ছাড়তেছেন না, রুকু করলেন, সেজদা দিলেন, আবার দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন, আরেকটা তীর তার বাম পায়ে লাগলো। নামাজটা ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী আম্মার, তিনি ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, ও আব্বাদ কি করো? সত্য তোমাকে অ্যাটাক করে ফেলেছে, সত্য তোমাকে হামলা করে ফেলেছে, নামাজ পড়তেছো, তোমাকে অ্যাটাক করেছে, নামাজটা ছেড়ে দাও। হযরত আব্বাদ নামাজটা শেষ করেই বলছেন, ভাই রে, আমি তো লক্ষ্য করেছি শত্রু আমার ডান পায়ে তীর মেরেছে,
বাম পায়েও তীর মেরেছে, কিন্তু আমি নামাজের মধ্যে যে মজা পাচ্ছিলাম, আমার মন বলছিল আরেকটা তীর আমার বক্ষ ভেদ করলেও আমি মহব্বতের নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা? বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, আমার দেশে করোনা এখনো যেভাবে চীন, যেভাবে ইতালিতে অ্যাটাক করেছে, এইভাবে এখন আমার দেশে আসে নাই। আমরা এখনো একটি নিরাপদ অবস্থার মধ্যে আছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটাকে এই রোগ থেকে বাঁচার জন্য একটা দোয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই একসঙ্গে বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যি আল আসকাম। এই দোয়াটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা আমরা ঘন ঘন পড়ব এবং ঘন ঘন ওযু করে নামাজে দাঁড়িয়ে বলবো। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা বলবো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা হাদিসে এসেছে, রাসূল বলেছেন, যখন কোনো মহামারী দেখবে, তুমি যদি মহামারীতে আক্রান্ত হও, তুমি ওই স্থান ত্যাগ করবে না। আর যদি দেখো তুমি সুস্থ আছো, যেখানে মহামারী হচ্ছে তুমি সেখানে যেও না। আমার কথা কি বোঝা গেল? তাহলে এই ইঙ্গিতের সাথে সরকারের ইঙ্গিতের সম্পর্ক আছে না নাই? আছে। এটা কিন্তু নেগেটিভ কোনো কথা নয়। এই কথা বলেছেন আজ থেকে কত আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যাবেন, আপনি আক্রান্ত হবেন সেখানে। আর আপনি আক্রান্ত হয়েছেন, আপনি অন্য জায়গায় যাবেন, আপনি আরেকজনকে আক্রান্ত করে ফেলবেন। রাসূল কত আগে এটা মানা করে দিয়েছেন। এটা সঠিক উদ্যোগ, সঠিক পদক্ষেপ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, যার ভিতরে নামাজটা রেগুলার থাকবে, নামাজ আছে যেখানে, ওযু আছে সেখানে, ওযু যার নামাজ রেগুলার থাকবে, তার আমরা আশা করব রহমত বরকত দেওয়ার মালিককে আল্লাহ পাক। সমস্ত ভাইরাস থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। ভাইরাস দিয়েছেন কে? আল্লাহ। অ্যান্টিভাইরাস আছে না নাই? ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি প্রত্যেকটাকেই সৃষ্টি করেছে জোড়া করে। ভাইরাস, অ্যান্টিভাইরাসও দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরাস আছে আমার দেহে, অ্যান্টিভাইরাস আছে না নাই? আছে। অ্যান্টিভাইরাস দেহের মধ্যে কে রেখে দিয়েছেন? শুধু করোনা নয়, অসংখ্য ভাইরাস নাকের সামনে দিয়ে ঘোরে, কিন্তু আল্লাহ পাক আমার বডিতে অ্যান্টি ভাইরাস রেখে দিয়েছেন। আমার শরীরে যেন কোন ভাইরাস অ্যাটাক না করে, হাজারো প্রতিরোধ করার মতো শক্তি আল্লাহ পাক আমার এই দেহের মধ্যে সঞ্চার করে দিয়েছেন। অতএব সে আল্লাহ শুকরিয়া আদায় করব, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার পুঁজি কয়টা? আসতে বলবেন না, কয়টা পুঁজি? আমি শেষ করে দিই আজকে। হ্যাঁ, আরেকটু করব, আরেকটু করব। জি, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জি, 6টা কাজ। 1 নম্বর হলো আমার ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। আচ্ছা, আল্লাহকে মানলাম কিন্তু আখিরাতকে মানলাম না, আমরা কি ভালো হতে পারবো? আমরা ভালো থাকবো কিসের ভয়ে? আখিরাতের ভয়। কিসের ভয়ে? আল্লাহ তো আসেনি। আখিরাত যদি না থাকতো আমরা কি ভালো হতাম? আখিরাতে বিচার করবেন কে? আল্লাহ তাআলা। এইজন্য শুধু আল্লাহকে বিশ্বাস করলে হবে না, আখিরাতকে বিশ্বাস করতে হবে, কিতাবকে বিশ্বাস করতে হবে। নবীকে মানলাম না, ঈমান থাকবে? একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে না নাই? আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে ওয়াতাল মাল আলা হুববিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমার প্রিয় সম্পদ থেকে তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন, তোমার এতিম, তোমার মিসকিন, পথিক, এদেরকে তুমি দান করো। তাহলে প্রিয় সম্পদ দান করতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? জান্নাতের পুঁজি কয়টা? 6টা। 1 নম্বর পুঁজি হলো ঈমান আনবো। নাম্বার 2 হলো প্রিয় সম্পদ খরচ করব কার পথে? মাহফিলে দেব, যাত্রাতে দেব নাকি? যাত্রায় দেওয়া যাবে? মদে দেওয়া যাবে? জেনায় দেওয়া যাবে না। যেই সম্পদ আমি আল্লাহর পথে দেব, সেই সম্পদ কখনো খারাপ হারাম পথে দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করবে যারা,
নামাজ শুধু পড়লে হবে না, নামাজটাকে সমাজে চালু করে দিতে হবে। এই হুকুমটা কার? আল্লাহ পাকের। ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেবে, যাকাত যখন থাকবে তখন সুদ সমাজে থাকবে না। সুদ আছে যেখানে, গজব আছে সেখানে। সুদ হচ্ছে শয়তানের অর্থনীতি, যাকাত হচ্ছে কার অর্থনীতি? আস্তে কার অর্থনীতি? আল্লাহ। যাকাত মানে হলো সম্পদ বেড়ে যাওয়া, সুদ মানে হলো এক পক্ষ ধনী হওয়া আর এক পক্ষ ফকির হয়ে যাওয়া। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং ওয়াদাকে ঠিক রাখা। ওয়াস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা, এবং বিপদে মুসিবতে সব সময় ধৈর্যের পরিচয় দেব আমরা কার কাছে? আল্লাহর কাছে। এই 6টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন এরাই হলো আমার সত্যবাদী বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। কি বান্দা? এবং উলাইকা হুমুল মুত্তাকুন, এই সমস্ত বান্দাগুলি হচ্ছে আমার মুত্তাকি বান্দা। জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই 6টি পুঁজি নিয়ে আমাদের জীবন সুন্দর করে সাজার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখানে আমাদের ওসি মহোদয় এসেছেন, চেয়ারম্যান মহোদয় এসেছেন, তারাও কিছু কথা বলবেন। আমি সময় ক্ষেপণ করতে চাচ্ছি না। কি ওঠে কারা? এই ওঠেন কেন? বসুন বসুন, মেহরবানি করে বসুন। এই মাহফিলটা হচ্ছে আজকে 8 বছর। কত বছর? 8 বছর। মাহফিল আগামী বছর হোক, চান না? সবাই কি চান না? আল্লাহ তুমি মাহফিলকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। ভালো কি চালু থাকা দরকার না বন্ধ হওয়া দরকার? ভালো চালু হবে, বন্ধ বন্ধ হবে। বন্ধকে বন্ধ করব, ভালোকে চালু করব। এই মাহফিলের জন্য আমাকে একটু বলা হয়েছে যে হুজুর আপনি যদি একটু বলতেন